বিদ্যার দেবীকে সাজিয়ে তুলতে ব্যস্ত মৃৎশিল্পী, আর হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা, তারপর বাগদেবীর আরাধনায় মেতে উঠবে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলেই। ইতিমধ্যে মালদার মানিকচকের বিভিন্ন শিল্পী ঘরগুলোতে শুরু হয়েছে প্রতিমা সাজসজ্জার কাজ। নাওয়া খাওয়া সবকিছু ভুলে দিনরাত এক করে কাজ করে চলেছেন মানিকচকের ছোট বড় শিল্পীরা। সেই রকম মথুরাপুর এক শিল্পী দীপঙ্কর ঘোষ দিনরাত এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত। বিদ্যার দেবীকে সাজিয়ে তুলতে তিনি এখন ব্যস্ত। ছোট বড় মিলিয়ে 50টি প্রতিমা তৈরি করছেন বলে জানান তিনি। এখন আর 3টা দিন হাতে সময়। হ্যাঁ, সেগুলো একটু প্রতিমা আছে, তাই জন্য আগে থেকে একটু কাজ ফিনিশিং করতে হচ্ছে। কতটি প্রতিমা তৈরি করেছেন এখন? মোটামুটি 50খানা আছে। সবগুলো কি হয়েছে, বিক্রি হয়েছে? হ্যাঁ, সবগুলোই পুজো। সব বিক্রি হয়েছে। কতদিন আগে থেকে তৈরি করেছেন একদম? মোটামুটি 1.5 মাস থেকে। কোথায় কোথায় যায় প্রতিমাগুলো আপনার এখান থেকে? এখান থেকে বহু দূর দূর যায়, যেমন ধরমপুর আছে, আমাদের গুদনি আছে, তারপরে এইদিকে রতুয়া, বাড়াল, এগুলো আমাদের এলাকাতেও থাকে কিছুটা। তা পারেন এভাবে? না, সেরকম তো হয় না, কিন্তু কী করবো, হাতের কাজ আগে করতে হচ্ছে। বলেন এছাড়াও, সোশ্যাল ছাড়াও। মনসা আছে, দুর্গা আছে, কালী আছে, সিজনে যেটা আছে। বেশ, আপনার নাম? আমার নাম দীপঙ্কর। আচ্ছা, কী কী সাজ দিয়ে করছেন এখানে? কী কী সাজ হয় প্রতিমাতে? ডাকের সাজ হবে, হুম। রানী মুকুট আছে, কৃষ্ণচূড়া আছে, আট বাংলা আছে, এমনি নর্মাল সাজও আছে। ঠিক আছে, নাম? নাম দীপঙ্কর ঘোষ, আপনার ঠিকানা বলবেন। বাড়ি মথুরাপুর।